সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে সাবেক সিইসি নুরুল হুদাকে স্থানীয় জনগণ ধরে জুতার মালা গলায় দিয়ে তারপর পুলিশে সোপর্দ করেছে। তো বিষয়টি নিয়ে টকশোর বিশিষ্ট আলোচক ডাক্তার জাহেদ উনি মন্তব্য করেছেন যে মৃত্যুদণ্ড যদি কোনো শাস্তি হয়, জনাব নুরুল হুদার জন্য মৃত্যুদণ্ড হবে ছোট শাস্তি। এই শিরোনামে দৈনিক জনকণ্ঠে একটি খবর প্রকাশিত হয়েছে। খবরটির বিস্তারিত বলা হয়েছে, নুরুল হুদাকে অনেক আগেই গ্রেপ্তার করা উচিত ছিল। বিশেষ করে 2018 সালের ভয়ঙ্কর নির্বাচন এবং আগের রাতে ভোট ডাকাতির মতো ঘটনায় তিনি দায়ী। তাই তার বিচারের আওতায় আসা অত্যন্ত জরুরি ছিল বলে সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার গ্রেপ্তার প্রসঙ্গে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও বিশিষ্ট নাগরিক ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, আমরা যখন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাজ করছিলাম তখন আমি একটি প্রস্তাব দিয়েছিলাম 2018 সালের নির্বাচনের বিষয়ে একটি তদন্ত কমিশন গঠনের। কারণ কীভাবে একটি দেশকে তথাকথিত নির্বাচনের মাধ্যমে ধ্বংস করা যায়, 2018 তার প্রকৃষ্ট উদাহরণ। সাবেক সিইসির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিও জানান ডাক্তার জাহেদ। তার ভাষায়, আমি মৃত্যুদণ্ডকেও যথেষ্ট শাস্তি মনে করি না। তিনি শুধুমাত্র একজন ব্যক্তি নন, বরং এমন একজন যিনি এ রাষ্ট্রের গণতন্ত্র, নির্বাচন এবং কোটি মানুষের ভবিষ্যৎ ধ্বংস করেছেন। শেখ হাসিনার সহযোগী হিসেবে তিনি যে ভূমিকা রেখেছেন তা ক্ষমার অযোগ্য। তবে নুরুল হুদার গ্রেপ্তারের পর তার সঙ্গে দুর্ব্যবহারের বিরোধিতা করে ডাক্তার জাহেদ বলেন, আমাদের সামনে একটি ভিডিও এসেছে যেখানে দেখা যায় তাকে পুলিশের সামনে জুতার মালা পরানো হয়েছে, জুতা পেটা করা হয়েছে। এটা একেবারে অমানবিক ও বর্বর আচরণ। এমন কাজ কোনো সভ্য রাষ্ট্রে কাম্য নয়। আমাদের সংবিধানের 35 ক অনুচ্ছেদেও বলা আছে, কোনো ব্যক্তিকে অবমাননাকর বা লাঞ্ছনাকর শাস্তি দেওয়া যাবে না বা তার সঙ্গে এমন আচরণ করা যাবে না। তিনি আরও বলেন, আমি লক্ষ্য করেছি আদালত প্রাঙ্গণে এর আগেও অনেক সময় রাজনৈতিক নেতাদের সঙ্গে এমন অবমাননাকর আচরণ হয়েছে। পুলিশ সদস্যদের এসব ক্ষেত্রে দায়িত্বশীল থাকা প্রয়োজন ছিল। যদি কেউ অপরাধী হয় তবে আইন অনুযায়ী তার বিচার হোক, কিন্তু কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। সাবেক সিইসির বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু বিচার এবং জুতার মালা পরানো ও মারধরের ঘটনার তদন্ত দাবি করে তিনি বলেন, ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে কারা এই কাজগুলো করেছে। আমি সরকারের কাছে দাবি জানাই, এটি একটি অপরাধ, অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো ডাক্তার জাহেদ যেটা বলেছেন, প্রাসঙ্গিকভাবে বলতে হয় যে শুধু সিইসি নুরুল হুদা নয়, অন্য যারা আছেন তারা যদি অপরাধ করে থাকেন আইন অনুযায়ী তাদের অবশ্যই শাস্তি হবে, ওনারা শাস্তি পাবেন বা দেশের বিচার বিভাগ নির্ধারণ করবে তারা তাদের অপরাধ কতটুকু এবং তারা কী শাস্তি প্রাপ্য। কিন্তু রাষ্ট্রের কোনো নাগরিক আইন তার নিজের হাতে তুলে নেওয়ার অধিকার রাখেন না। এটি জঘন্যতম অন্যায়। কারণ যে এর মাধ্যমে রাষ্ট্রের কিছু খারাপ মানুষ যারা, তারা এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করার সুযোগ খোঁজে, সুযোগ পায় এবং সে সুযোগ তারা কাজে লাগায়। তো কেউ যদি অপরাধ করে থাকে তাহলে অবশ্যই তার শাস্তি আইন অনুযায়ী হওয়া উচিত। কোনো ধরনের মব সৃষ্টি করে তাকে হেনস্থা করা কিংবা তার গায়ে হাত দেওয়া কিংবা তাকে কোনো ধরনের অপমান অপদস্থ করা, এটা একেবারেই অগ্রহণযোগ্য। আমরা এর তীব্র বিরোধিতা করি এবং যারা এই কাজগুলো প্রতিনিয়ত করে যাচ্ছে, অবশ্যই সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ থাকবে তাদেরকে ধরে যেন কঠোর শাস্তি দেওয়া হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।